আজকে সুজি দিয়ে সাদা চমচম মিষ্টি বানাবো। ভাবা যায়? শুধু সুজি দিয়ে আর একটু গুঁড়া দুধ দিয়েই বানিয়ে নিব সাদা চমচম মিষ্টি। দেখে কেউ বলতেই পারবে চমচম মিষ্টি বানাবো। এর জন্য হাফ বাটি সুজি নিয়ে নিচ্ছি, সামান্য পরিমাণে বেকিং সোডা, সামান্য পরিমাণে বেকিং পাউডার, দুইটা মিলে হাফ চামচেরও কম নিয়েছি, আর 1 চামচ চিনি নিয়েছি। আর নিয়ে নিলাম হাফ চামচের মতন ঘি। এখানে ঘি না থাকলে তেলও দিতে পারেন, তবে ঘিটা দিলে গ্রানটা ভালো হয়, খেতে কিন্তু ভালো লাগবে। তো সবগুলো উপকরণ মিশিয়ে তারপর নিয়ে নিয়েছি একটা ডিম। ডিমটা ভালো করে ফেটিয়ে আমি অল্প অল্প করে নিয়ে মিশাবো। একসাথে মিশালে দেখা গেছে নরম হয়ে যেতে পারে, তো আমি একসাথে দিইনি, অল্প অল্প করে ডিম দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে দেবো। এখন মনে হচ্ছে ঝরঝরে, কিন্তু না, মাখাতে মাখাতে কি সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। দেখেন, হাতের মধ্যে হালকা একটু ঘি বা তেল লাগিয়ে তারপর মিষ্টিগুলো বানাবো, যেন হাতে না লেগে যায়। পছন্দটা আপনার মিষ্টি শেপ কীভাবে দেবেন, আমার পছন্দ মতন আমি দিয়ে দিলাম। আমি এক এক করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব, এক সাইজের বানাবো। তো আমার সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এই পর্যন্ত আমার ভিডিওটি যেখান থেকে দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে ভিডিও দেখবেন। তো হাফ কাপ চিনি দিলাম, 1.5 কাপ পানি দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গুঁড়া দুধ। সুজিটা জাল দিলে কি হয়, একটু লাল লাল হয়, এর জন্য দুধটা দিলাম যেন সাদা সাদা হয়, বেশি না, অল্প পরিমাণে। এখন বলক আসার অপেক্ষা। বলক এসে গেছে, একটা এলাচ দিয়ে দিলাম গিরানের জন্য। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে সবগুলো মিষ্টি দিয়ে দিলাম। আর মিষ্টি যদি চ্যাপটা হয়ে যায় তাহলে আবার একটু ভালো করে হাতে ডলা দিয়ে সুন্দর করে মিষ্টিগুলো দিয়ে দেবেন। দেখেন কত সুন্দর হয়েছে, মিষ্টিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। মিষ্টিগুলো আমি 30 থেকে 35 মিনিট রান্না করে ঠান্ডা করে রেখেছিলাম, আধা ঘন্টা। তারপর গুঁড়া দুধের ভিতরে